আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনি বিতরের নামাজের মধ্যে যে দোয়ায় কুনুত পড়েন, এই দোয়ায় কুনুত না পারলে আর একটা বিকল্প যেই দোয়াটা আপনি পারেন, ওই দোয়াটা আপনাকে আজকে শিখাইয়া দেব। আর দোয়ায় কুনুত হইল ওয়াজিব, ওয়াজিব হইল ফরজের পরে ওয়াজিবের স্থান। দোয়ায় কুনুত যদি না হয়, না পড়ে, তাহলে তার বিতরের নামাজই হবে না, তার ওয়াজিব তরক হয়ে যাবে, সে গুনাহগার হবে মারাত্মকভাবে। অনেক মানুষ আছে দোয়ায় কুনুত পারে না বিতরের নামাজের বিধায়, বিতরের নামাজই পড়ে না। আর বিতরের নামাজ পড়ে না বিদায় তারাবির নামাজই পড়ে না। আর তারাবির নামাজ পড়ে না বিদায় আমাদের মধ্যে একটা কথা মানুষ প্রচলন করে দিয়েছে, তুমি নামাজ যদি তারাবির নামাজ না পড়ো তাহলে রোজা লেখে কোনো লাভ নাই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারাবির নামাজের সওয়াব ভিন্ন, রোজার সওয়াব ভিন্ন। রোজা হইল ফরজ, আল্লাহর হুকুম অবশ্যই রাখতে হবে। তারাবি হইল সুন্নতে মুআক্কাদা, পড়তে হবে, না পড়লে গুনাহগার হবেন। তারাবি আর রোজা কিন্তু ভিন্ন জিনিস। অর্থাৎ তারাবি যে পড়বে তারাবির সওয়াব পাবে, রোজা রাখলে রোজার সওয়াব পাবে, রোজা না রাখলে সে গুনাহগার হবে, এই জন্য তাকে আযাব ভোগ করতে হবে। আর তারাবি না পড়লে সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে সে গুনাহগার হবে। এই জন্য এই দুইটার সাথে কোনো সম্পর্ক নাই। আর বিতরের নামাজের মধ্যে আপনার দোয়ায় কুনুত পারেন না, বিকল্প ছোট্ট দোয়া যেটা পারেন সেটা শিখাইয়া দেব। তাই এটা একটা শুধু ভিডিও নয়, কোরআনিক আমলের একটা ক্লাস। অন্য মানুষগুলা পেয়ে উপকৃত হয়ে যায়, তাই অন্য মানুষদের কাছে পৌঁছানো আপনার ইমানি দায়িত্ব। কিভাবে পৌঁছাবেন দেখেন, এরকম একটা লাইক বাটন আছে, ওই মনে থাকতে একটা লাইক দিয়ে দেন। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, সাবস্ক্রাইব করে, জীবনে একবার আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিলে আপনি সারা জীবনের জন্য এই অনলাইন মাদ্রাসার একজন শিক্ষার্থী হয়ে যাবেন, একজন ছাত্র ছাত্রী হয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কাজটা আপনি না পারলে, অর্থাৎ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করতে না পারলে, যারা ইয়াং বয়সী আছে তাদের বললেই তারা এই চ্যানেলটি জীবনের মতো একবার সাবস্ক্রাইব করে দিলেই সারা জীবন প্রতিদিন আপনার মোবাইল বন্ধ থাকলেও এই ক্লাসের ভিডিওটা আপনার কাছে চলে যাবে। ইসলাম সম্পর্কে যে আপনার যে প্রশ্ন, কোরআন হাদিস সম্পর্কে যে প্রশ্ন, নামাজ সম্পর্কে, নামাজ রোজা হজ যাকাত সম্পর্কে মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে, ওই প্রশ্নগুলোর উত্তর আমাদের এই কথার মধ্যে আপনি পেয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য প্রত্যেকটা মানুষের এই কোরআন হাদিস শিক্ষার মধ্যে থাকা হইল ফরজ। দোলনা থেকে কবর পর্যন্ত তুমি শিক্ষার মধ্যে থাকো। অনেক মানুষ আছে দোয়ায় কুনুত পারে না, নামাজ পড়ে যায়, তার তো ইচ্ছাকৃতভাবে যদি কেউ দোয়ায় কুনুত ছেড়ে দেয় তাহলে তো সে ওয়াজিব তরক করলো, আর নামাজই হলো না। এই জন্য আপনার দোয়ায় কুনুত অবশ্যই পড়তে হবে, দোয়ায় কুনুত শিক্ষার চেষ্টা করতে হবে। না, যতদিন পর্যন্ত না পারেন ততদিন পর্যন্ত কোন দোয়াটা দিয়ে আপনি নামাজ পড়বেন সেটা আপনাকে শিখাইয়া দেব। সাথে সাথে প্র্যাকটিক্যাল নামাজটা, অর্থাৎ কিভাবে নামাজ পড়বেন, ভিতরের নামাজ, উল্টা তাকবীর দিবেন কিভাবে, নিয়ত করবেন কিভাবে। আরবি নিয়ত পারেন না, কোনো সমস্যা নাই, বাংলাতে আপনাকে নিয়ত শিখাইয়া দেব ভিতরের নামাজের। তারপরে সম্পূর্ণ নামাজটা প্র্যাকটিক্যাল আপনাকে পড়ে দেখাইয়া দেব, যেন শুধু মাহে রমজান না, মাহে রমজানের বাইরেও যেন আপনার কোনো কনফিউশন না থাকে। কিভাবে উল্টা তাকবীর দিবেন, 2 রাকাত শেষ হইলে কোন পর্যন্ত তাশাহুদ পড়বেন, তারপরে উঠে দাঁড়াইয়া তারপরে সূরা মিলাইতে হবে নাকি সূরা ফাতিহা শুধু সূরা ফাতিহা পড়ি উল্টা তাকবীর দিতে হবে, সম্পূর্ণ নিয়মটা প্র্যাকটিক্যাল দেখায় দেবো আপনাকে। তো বলছিলাম ভিতরের নামাজ হইল ওয়াজিব। কোন সময় পড়তে হয়? মাহে রমজানে আপনি যখন এশার আজান দিবে, এশার আজান দেওয়ার পরে উজু করে নামাজের জন্য দাঁড়াইলেন, তারপরে মা বোনেরা বিশেষ করে বাসা বাড়িতে নামাজ পড়েন, একা একা, কারো হেল্প নেওয়ার সুযোগ পান না, কারো কাছে জিজ্ঞেস করে, আপনার এই ভিডিওটা দেখলে কারো কাছে কোনো জিজ্ঞেস করতে হবে না, একাই নামাজ পড়তে পারবেন। সম্পূর্ণ বেতের, তারাবি, ফরজ নামাজ, সব নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। এশারের আজানের পরে সর্বপ্রথম 4 রাকাত, এটাকে বলা হয় সুন্নতে জায়েদা, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই, অতিরিক্ত সুন্নত। তো কেউ যদি এই সুন্নত পড়েন, সুন্নতে জায়েদা হোক, সুন্নতে মুআক্কাদা হোক, 4 রাকাতের মধ্যেই আপনাকে আলহামদুর পরে একটা সূরা পড়তে হবে।
সূরা যদি আপনি দুইটা পারেন, ওই দুইটা সূরাই বারবার রিপিট করে পড়বেন। অর্থাৎ প্রথম রাকাতে পড়লেন তাব্বাত ইয়াদা, পরের রাকাতে পড়লেন সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, তারপরের রাকাতের মধ্যে আবার তাব্বাত ইয়াদা, আবার পরের রাকাতের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ, মানে এভাবে করে। আর যদি 10টা সূরা পারেন ভালো, আলাম তারা থেকে পড়লেন, এভাবে ওই পিছনের দিকে পড়ে সে আবার শেষের দিকে আসবেন। আলাম তারার থেকে লি ইলাফে, তারপরে সূরা মাউনা রাইতাল্লাজি, ইন্না আতাইনা কাল কাউসার, সূরা কাফিরুন, সূরা নাসর, সূরা লাহাব, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এভাবে পড়ে আসবেন। এদিক থেকে পড়বেন না, আগে সূরা নাস পড়লেন, সূরা ফালাক পড়লেন, সূরা ইখলাস পড়লেন, সূরা, এভাবে না। আশা করি বুঝাইতে পারছি। তো আপনি এশার আজান দেওয়ার পরে 4 রাকাত সুন্নত, সুন্নতে জায়েদা বলা হয়, নবীজি মাঝে মধ্যে পড়তেন, মাঝে মধ্যে ছেড়ে দিতেন। আপনার স্বাস্থ্য ভালো থাকলে পড়লে, মাহে রমজানে একটা নফল করলে একটা ফরজের সওয়াব, একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব পাইবেন, তা আপনি পড়লেন। তো সুন্নতে জায়েদা পড়লে আপনি নিয়ত করবেন, আমি কেবলামুখী হয়ে এশার 4 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি। আর আরবিতে নিয়ত করলে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতি সালাতিল ইশা'i সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহ, মা বোনেরা এই পর্যন্ত, পুরুষরা কানের লতি পর্যন্ত আল্লাহু আকবার, হাত বানলেন, তারপরে সানা পড়লেন, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে আলহামদু সূরার পরে সূরা মিলাইবেন, এরকম 4 রাকাত সুন্নত পড়লেন। তারপরে এখন পড়বেন 4 রাকাত ফরজ। অনেক মানুষ আছে জানে না যে ফরজ নামাজের 4 রাকাত যদি হয়, প্রথম 2 রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাতে হয়, বাকি 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়তে হয়, এটা জানে না। তো ফরজ নামাজের প্রথম 2 রাকাতের পরে আলহামদুর পরে যে সূরাটা পারেন ওই সূরা পড়বেন, বাকি 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়া পড়বেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, বাস রুকুতে চলে যাবেন বাকি 2 রাকাত। তারপরে ছোট সুন্নত পড়বেন 2 রাকাত, ওই ছোট সুন্নত 2 রাকাতের পরে আলহামদুর পরে সূরা মিলাতে হবে। অর্থাৎ আলহামদুর পরে বিসমিল্লাহ বলে যে সূরাটা আপনি পারেন, কুল হুয়াল্লাহু আহাদ পারেন ভালো, তাব্বাত ইয়াদা পারেন ভালো, এভাবে পড়বেন। তারপরে আপনি এশার নামাজের পরে তাহাজ্জুদের নামাজের আপনি যদি প্রথমে ইন্নী ওয়াজ্জাহাতু পারেন পড়লেন, না পারলে কোনো সমস্যা নাই। ইন্নী ওয়াজ্জাহাতু পারলে সওয়াব আছে, কারণ এটা কোরআনের আয়াতের একটা অংশ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কিন্তু নিয়ত করতে হবে, কারণ নিয়ত করা ফরজ। যদি আরবিতে নিয়ত করেন তাহাজ্জুদ নামাজে, নাওয়াইতু আন উসাল্লি, আমার সাথে বলেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। তারপরে সানা পড়লেন, বিসমিল্লাহ আউযুবিল্লাহ বললেন, বিসমিল্লাহ বললেন, আলহামদু সূরা পড়লেন, তারপরে বিসমিল্লাহ পরে একটা সূরা মিলাইবেন। এইভাবে করে আপনি 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। 10টা সূরা পারলে আলাম তারার থেকে সূরা নাস পর্যন্ত একবার, আবার আলাম তারার থেকে সূরা নাস পর্যন্ত একবার, এরকম 20 রাকাতে হিসাব রাখতে সুবিধা হবে। আর যদি আপনি 1টা বা 2টা সূরা পারেন, ওই 1টা সূরা 2টা সূরাই অর্থাৎ আলহামদুর পরে পড়বেন, পরের রাকাতে আবার একটা সূরা পড়বেন। মনে করেন তাব্বাত ইয়াদা পারলেন, প্রথম রাকাতে পড়লেন তাব্বাত ইয়াদা, পরের রাকাতে সূরা ইখলাস। কিন্তু এই যে সূরা পারি না বা 1টা সূরা পারি বা 2টা সূরা পারি এই জন্য নামাজ পড়ি না, এটা বললে আল্লাহ তাআলার কাছ থেকে রেহাই পাবেন না। 1টা সূরা দিয়েই আপনি সমস্ত নামাজ পড়তে পারবেন। তো ভিতরের নামাজটা আমি প্র্যাকটিক্যাল বলছিলাম, দেখাবো ভিতরের নামাজ। তো আপনি ছোট সুন্নত পড়লেন, তারাবি পড়লেন, তারাবি শেষ, এখন ভিতরের জন্য দাঁড়াইলেন। তো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী পারলে পড়লেন, না পারলে কোনো সমস্যা নাই, আপনি নিয়ত করবেন না। আরবিতে যদি পারেন এভাবে নিয়ত করবেন। আমার সাথে বলেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাআতি সলাতিল ভিত্রি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি।
আল্লাহু আকবার। আবার বলতেছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাআতি সালাতিল ভিত্রি, ওয়াও তাজির ভিত রাজির ভিত্রি, ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। হাত বাঁধার আগ পর্যন্ত যখন নিয়ত করবেন তখন কিন্তু হাত বাঁধবেন, অনেকে তখন হাত বাঁধিয়ে দাঁড়িয়ে থাকে, তখন হাত ছেড়ে ছাড়া থাকবে। তখন আল্লাহু আকবার বললেন, তখন হাত বাঁধবেন। আর যদি আরবিতে নিয়ত না পারেন, বাংলাতে নিয়ত করবেন। আমার সাথে বলেন, আমি কিবলামুখী হয়ে বিতরের 3 রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি। আবার বলেন, আমি কিবলামুখী হয়ে বিতরের 3 রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ফিসফিস আওয়াজে বলবেন মা বোনেরা, যেন জবান লড়ে, মুখ লড়ে, আপনার কানে যেন শোনেন, এতটুকু করে বলবেন এরকম ফিসফিস আওয়াজে। তো তারপর বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আলাম তারা পড়বো, আপনি যে সূরাটা পারেন, তাব্বাত ইয়াদা পারেন বা যে সূরা পারেন সেটা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, একবার পড়বেন বিসমিল্লাহ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তরমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুতে সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ। সোজা হইয়া দাঁড়ান, ওয়াজিব সোজা হয়ে দাঁড়াবেন। অল্প একটু দাঁড়াইয়া, এটার মধ্যে নবীজি বলছেন নামাজে চুরি করা সবচেয়ে নিকৃষ্টতম চোর। চুরি করে কিভাবে? নামাজের রুকু সেজদা ঠিক মতো আদায় করে না। সোজা হয়ে দাঁড়ায়া সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ, এতটুকু বলতে যতটুকু সময় লাগলো অবশ্যই এতটুকু এরকম দাঁড়াইবেন সোজা হয়ে। তারপর সেজদায় আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার 5 বার অথবা 7 বার পড়বেন। রুকুতেও ওই 3 বার 5 বার অথবা 7 বার পড়বেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াআফিনি। এই দোয়াটা আগে পরে হয়ে গেলে, এখানে 7টা দোয়া, 7টা কথা আপনি বলছেন, আগে পরে হইলে কোনো সমস্যা নাই, কিন্তু এক সিজদা দিয়ে উঠে বসে দেরি করা ওয়াজিব। কমসে কম 1 2 3 এতটুকু সময় দেরি করতে হবে, সোজা হয়ে বসতে হবে, তাহলে ওয়াজিব আদায় হবে। এখানে কিন্তু ওয়াজিব, সোজা হয়ে বসা ওয়াজিব। এক সিজদা দিলাম, আরেক সিজদা। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম রাকাত আলাম তারা পড়ছি, এখন لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এই যে অতিরিক্ত দোয়াটু পড়লাম, এটা মুস্তাহাব, পড়তে পারলে ভালো, না পারলে কোনো সমস্যা নেই। আমরা মাঝে মধ্যে পড়ি, সময় থাকলে, মাঝে মধ্যে পড়ি না, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলতেই হবে, এটা সুন্নতে মুআক্কাদা বলা। আল্লাহু আকবার।
সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আমি কিছু পড়লাম না, প্রথম রাকাতে পড়ছি, বুঝাইলাম যে না পড়লেও নামাজ হয়ে যায়। আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন তাশাহুদ কোন পর্যন্ত পড়বেন দেখেন। আত্তাহিয়াতু, বিসমিল্লাহ বলবেন না, অনেকে তাশাহুদের আগে বিসমিল্লাহ পড়েন না, এখানে বিসমিল্লাহ বলা যাবে না, যা যেই জায়গায় যা আছে ওই জায়গায় বলতে হবে। এখানে তাশাহুদ থেকে পড়তে হবে, এখানে বিসমিল্লাহ বললে তাশাহুদ পড়া যাবে না, শুধু তাশাহুদ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহু আকবার। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পরে দাঁড়ায় গেলাম তৃতীয় রাকাতে, মানে শেষ রাকাত। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি সূরা ইখলাস পড়ব, কোনো সমস্যা নেই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন তাকবীর দেব, যেটা উল্টা তাকবীর বলে। উল্টা তাকবীর মানে একই তাকবীর, ওটাকে উল্টা তাকবীর মানুষ বোঝে উল্টা তাকবীর হিসাবে, কিন্তু কোনো পার্থক্য নাই। এখন হাত উঠাইয়া আল্লাহু আকবার বলবেন, পুরুষরা কান পর্যন্ত, মহিলারা কাঁধ পর্যন্ত। আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন। এখন দোয়া কুনুত পড়তে হবে। দোয়া কুনুত না পারলে কি পড়বেন সেটা বলবো, আগে দোয়া কুনুতটা বলে দিই। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। আপনি এটা পারেন না, তাহলে কি পড়বেন? শেখার মধ্যে থাকতে হবে। রব্বানা আতিনা, কিতাবের মধ্যে এমনই লেখা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। বলেন হুজুর আমি কোনো দোয়াই পারি না, তাহলে পড়বেন আল্লাহুম্মা গফিরলি একবার, অথবা আল্লাহুম্মা গফির লানা। বাস বললে, একবার বললেই যথেষ্ট, আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে। তারপর রুকু করলেন, সুবহান রাব্বিল আযীম, সিজদা করলেন 2 সিজদা, তারপর বসে তাশাহুদ পড়বেন, তারপরে দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার ভিতরের নামাজটা হয়ে গেল। অতএব কেউ বলতে পারবেন না আমি ভিতরের নামাজ পারি না বিধায় আমি তারাবি পড়ি না, আর তারাবি পড়ি না বিধায় আমি রোজাও রাখি না, এটা কাল কিয়ামতের ময়দানে বলতে পারবেন না। এই জন্য অন্যদের কাছে পৌঁছানো আপনার ইমানি দায়িত্ব। একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অন্যদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেন। যারা এই কাজটি করেছেন, লাইক করেছেন, ভিডিওর মধ্যে আমিন লিখেছেন, তাদের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলের ঘরগুলোকে সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকালকে তৌফিক দান করেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।